বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2-এর 11 ও 12 নং প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা এখানে লিখব কি সমাধান 11। তাহলে 11তে কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব। এখানে লিখব আমরা যে দেওয়া আছে x minus 1/x = p। তাহলে আমার প্রদত্ত রাশি কি x³ minus 1/x³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব এখানে যে প্রদত্ত রাশি = কত x³ minus 1/x³। তাহলে আমরা যদি এটার ফর্মুলা দিই কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ছে আমাদের, তাহলে আমরা এটার ফর্মুলা কি জানি যে a minus b হোল কিউব প্লাস 3ab ab ইন্টু a minus b অর্থাৎ x minus 1/x। উপরের x এবং নিচের x কাটা। তাহলে আমরা যদি এখন মান বসাই এখানে x minus 1/x এর মান আমাদের কত দেওয়া আছে p, তার উপর কি কিউব প্লাস 3 ইন্টু এটার মান কত p। তাহলে আমরা কত পাইলাম p কিউব প্লাস 3p আমরা এটা পেলাম। তাহলে আমরা এখানে লিখব কি 11 নম্বরের আনসার কত আমার এটা। তাহলে আমরা লিখব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান = কত p কিউব প্লাস 3p। এটা হলো আমার কি 11 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আলোচনা করব 12 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। তাহলে 12 নম্বরে কি দেওয়া আছে সেটা আমরা লিখি। তাহলে আমরা 12 নম্বর লিখব। 12 নম্বরে দেওয়া আছে a minus 1/a = 1 দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাও যে a³ minus 1/a³ = 4। তাহলে আমরা যথাযথ যেহেতু প্রমাণ সেহেতু আমরা কি করব বাম পক্ষ লিখব। বাম পক্ষ থেকে আমরা ওটা প্রমাণ করব। তাহলে আমরা লিখি বাম পক্ষ আমার কি দেওয়া আছে a³ minus 1/a³। তাহলে এটা যদি আমরা ফর্মুলা হিসেবে চিহ্নিত করি তাহলে কি হয় a³ minus 1/a³ অর্থাৎ মানে a³ minus b³। তাহলে এটা যদি ফর্মুলা ভাঙাই তাহলে আমরা কি পাই a minus b হোল কিউব প্লাস 3ab a বলতে b বলতে 1/a ইন্টু a minus b অর্থাৎ a minus 1/a। এখন এই a এবং এই কাটা। এখন যদি আমরা মান বসাই তাহলে আমরা কি করব, আমরা যে পূর্বের অঙ্কটাতে এখানে কি লিখবো, এখানে লিখবো মান বসিয়ে তাহলে এখানে আমরা এখন কি করব মান বসাবো। তাহলে যদি মান বসাই তাহলে a minus 1/a এর মান কত আমার দেওয়া আছে কত 1, অর্থাৎ 1 এর উপর কি 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু এটার মান কত 1। আমরা এখানে লিখবো কত মান বসিয়ে। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, লক্ষ্য করো। তাহলে 1 এর কিউব করলে কত 1 প্লাস 3 এর 1 দিয়ে গুণ করলে কত 3, 3 একে 3, 3 একে 3। তাহলে আমরা কত পাইলাম দেখো। এখন 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত পাই আমরা 4। তাহলে আমাদের ডান পক্ষ কি ছিল, ডান পক্ষ আমার 4 আছে। তাহলে আমরা এখানে লিখবো কি ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পাইলাম। অতএব আমরা এখানে লিখতে পারি যেরকম, অতএব a³ minus 1/a³ = 4 দেখানো হলো।
আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা তা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।